যিশায় ভাববাদী 43 অধ্যায় 18 থেকে 19, এবং সেখানে বাক্য বলছে, সেই সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না। দেখো, আমি এক নূতন কার্য করিব, তাহা এখনই অঙ্কুরিত হইবে, তোমরা কি তাহা জানিবে না? এমনকি আমি প্রান্তর মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া দিব। সকলকে শুভ নববর্ষ। আর আজ বছরের প্রথম দিনে আমরা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে একটা নতুন শুরুকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। একটা নতুন শুরু বা নতুন সূচনা, সেটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। এবং এই প্রসঙ্গে আমরা যে অংশ আমরা বাক্য পড়েছি, সেখান থেকে আমরা তিনটি বিষয় আমরা দেখব। প্রথম বিষয়, অতীতের ব্যর্থতাকে ভুলে যাওয়া। অতীত আমাদেরকে শিক্ষা দিতে পারে এবং অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেই অতীত যেমন আনন্দের হতে পারে, সেই অতীত আবার বেদনাদায়কও হতে পারে, তিক্ততারও হতে পারে, কিন্তু সেটির মধ্যে আমাদের আবদ্ধ থাকা উচিত নয়। সে আনন্দেরও হোক না কেন বা বিশেষ করে দুঃখেরই হোক না কেন, আমরা যেন সেই অতীতের মধ্যেই নিজেদেরকে আবদ্ধ করে না রাখি। এই যে অংশটা আমরা পড়েছি, যিশায় ভাববাদী পুস্তক 43 অধ্যায় 18 এবং 19 পদ, সেই অধ্যায়টি বা ঘটনাটি হচ্ছে কি, বাবিলের নির্বাসনের সময়ে যখন ইসরায়েল জাতিকে ব্যাবিলনে নির্বাসিত করা হয়েছিল, বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় ইসরায়েলীয়দের প্রতি ঈশ্বরের পক্ষ থেকে একটা আশা ও একটা আশ্বাসের বার্তা এই বাক্যের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। কারণ ব্যাবিলনে নির্বাসিত ইসরায়েলীয়রা, এটা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে, যিশুর জন্মের 6ষ্ঠ শতাব্দী আগে, মানে 600 বছর আগে ঘটনা। এবং তখন তাদের যে মন্দির, জেরুজালেম মন্দির, ধর্মীয় উপাসনালয়, সেই মন্দির ধ্বংস হওয়ার পর ইসরায়েল জাতি নিজেদেরকে বিস্মৃত ও আশাহীন বলে মনে করেছিল, যে আমরা হারিয়ে গিয়েছি, আমাদের আর আশা নেই, এবং তারা হতাশ হয়ে পড়েছিল। সেই সময় ঈশ্বর যিশায় ভাববাদীর মধ্য থেকে এই বার্তা তিনি তাদেরকে দিচ্ছেন, এবং এই বার্তার মধ্য দিয়ে ঈশ্বর ইসরায়েলীয়দেরকে তার নিজের উপস্থিতি, তার মুক্তি এবং ভবিষ্যৎ পুনরুদ্ধারের বিষয়ে আশ্বাস দিয়েছেন। তাদের দুঃখ কষ্ট সত্ত্বেও, কেন দুঃখ কষ্ট? কারণ তারা বন্দিত্বের মধ্যে রয়েছে, বন্দিদশার মধ্যে রয়েছে। দুঃখ কষ্ট সত্ত্বেও তাদেরকে ভয় না করতে তিনি আদেশ দিয়েছেন, এবং অতীতের যে দুঃখ কষ্ট, যে বেদনা, সেই বেদনার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে না রেখে ঈশ্বর যে কাজ করছেন, তা তিনি তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে আমি কিন্তু কাজ করছি, এবং তোমরা আমার মনোনীত এবং আমার নিজস্ব প্রজা। যেটা আজকে আমাদের মধ্যেও অনেক সময় চিন্তা হয়, যখন আমার বা আপনার জীবন একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যায়, সেটা শারীরিক বিষয়, অসুস্থতার মধ্যে দিয়ে হতে পারে, অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে হতে পারে, বা সামাজিক বিভিন্ন সম্পর্কে টানাপোড়েনের মধ্যে দিয়েও হতে পারে। যখন আমরা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাই, মনে হতে পারে যে ঈশ্বর কাজ করছেন না। আমরা মনে করি কখন ঈশ্বর কাজ করছেন? যখন সমস্ত কিছু ভালো, আমার জীবনে সমস্ত কিছু সুখ সান্নিধ্য, সমস্ত কিছু স্বাচ্ছন্দ্য রয়েছে, ইত্যাদি ইত্যাদি, কোনো অসুবিধা কিছু নেই, ঈশ্বর আমার জীবনে কাজ করছেন বা ঈশ্বর ওনার জীবনে কাজ করছেন। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, যখন আমরা কষ্টকর সময়ের মধ্য দিয়ে যাই, যখন আমরা অসুস্থতার মধ্যে দিয়ে যাই, যখন আমরা অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাই,
তখনও কিন্তু ঈশ্বর তিনি তার কাজ করে চলেছেন এবং তিনি তাদেরকে স্মরণ করে দিচ্ছেন। কাদেরকে? ইসরায়েলীদেরকে তিনি স্মরণ করে দিচ্ছেন যে তারা তার মনোনীত প্রজা, তারা তার বিশেষ প্রজা। তাই আসুন অতীতের অনুশোচনাকে আমরা যেন ভুলে যাই। এখানে উপস্থিত আমাদের মধ্যে যদি কোনো বিষয় কোনো অতীতের কোনো ঘটনা, হয়তো গত বছর কোনো প্রিয়জনকে আমরা হারিয়েছি এবং সেই বিয়োগান্তক ঘটনা আমাদের মধ্যে কি এখনো কুরে কুরে খাচ্ছে, দগ্ধ করছে, বেদনা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আসুন অতীতের অনুশোচনাকে আমরা ভুলে যাই এবং ঈশ্বর এখন এই মুহূর্তে তিনি যা করছেন আমরা যেন তার উপরে মনোযোগ দিতে পারি। অতীতে এই হয়েছে, সেই দিকে মনোযোগ না দিয়ে ঈশ্বর তুমি এখন কি করছো সেই দিকে আসুন আমরা মনোযোগ দিতে পারি। তাহলে প্রথম বিষয়, অতীতের ব্যর্থতাকে যেন আমরা ভুলে যেতে পারি, তা যেন স্মরণ না করি। দ্বিতীয় বিষয়, ঈশ্বর যে এখন কাজ করছে তার কাজকে যেন আমরা স্বীকৃতি দিতে পারি। যিশায়া ভাববাদী যখন অতীতের কাজকে ভুলে যেতে বলছেন, কাদেরকে বলছেন? ইসরায়েল জাতিকে। তখন তিনি মিশরের দাসত্ব থেকে তো ইসরায়েল জাতিকে বের করে আনা হয়েছিল, তিনি সেই অভিজ্ঞতাকে ভুলতে বলছেন না। এর আগে এইটা কখনকার ঘটনা? এইটা হচ্ছে যখন ব্যাবিলনের হাতে তারা বন্দী। কিন্তু তারও আগে ইসরায়েল জাতি মিশরের হাতে বন্দী ছিল। 430 বছর তারা বন্দিত্বের অবস্থায় ছিল। সেইখান থেকে ঈশ্বর মোশির নেতৃত্বে তাদেরকে বার করে নিয়ে এসেছিলেন। তো এখানে যিশায়া ভাববাদী যখন বলছেন, তিনি সেই বিষয়কে ভুলে যেতে বলছেন না, বরং তিনি আরেকবার তার মনোনীত জাতিকে যে শত্রুদের হাত থেকে উদ্ধার করবেন তা তিনি স্মরণ করে দিচ্ছেন। যদি আমরা জিরমীয় ভাববাদী পুস্তক তার 23 অধ্যায় 7 এবং 8 পদ দেখি, সেখানে বলছেন, অতএব সদাপ্রভু কহেন, এমন সময় আসছে যে সময় লোকেরা আর বলবে না সেই জীবন্ত সদাপ্রভু দিব্য, যিনি ইসরায়েলকে মিশর দেশ হইতে উঠাইয়াছেন। এমন সময় আসে যখন লোকে আর বলবে না যে সেই সদাপ্রভু, কোন সদাপ্রভু? যিনি তাদেরকে মিশর থেকে বার করে এনেছিলেন, সেই কথা আর বলবে না। বরং কি বলবে? সেই জীবন্ত সদাপ্রভু দিব্য, যিনি ইসরায়েলের কুলজাত বংশকে উত্তর দেশ হইতে, এখানে উত্তর দেশ মানে ব্যাবিলনের কথা বলা হচ্ছে। কোন উত্তর দেশ? যেহেতু ইসরায়েলের উত্তরে তা অবস্থিত ছিল, সেই জন্য উত্তর দিক থেকে সেই দেশ হইতে, যে সকল দেশে আমি তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিয়াছিলাম, সেই সকল দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন। এবং তা ঘটবে, সত্যি করে ঘটবে, চালাইয়া আনিয়াছেন, আর তাহারা আপন আপন দেশে বাস করিবে। তবে মিশরের ক্ষেত্রে তিনি যেভাবে তাদেরকে বের করে নিয়ে এসেছিলেন, এখানে তেমন ভাবে তিনি তার কাজ করবেন তা যেন তারা মনে না করে। যখন মিশর থেকে তাদেরকে বের করে আনা হয়েছিল, কি করা হয়েছিল? সমুদ্রকে দুভাগ করে দেয়া হয়েছিল এবং সমুদ্রের মাঝে রাস্তা করে দেয়া হয়েছিল। সেই শুকনো জমির উপর দিয়ে তারা হেঁটে হেঁটে পার হয়েছিল। পরিবর্তে বাক্য কি বলছে? এর আগে ঈশ্বর শুকনো জমি, এই সমুদ্রের মধ্যে শুকনো জমি করেছিল, কিন্তু বাক্য কি বলছে? যে তিনি মরুভূমিতে নদী জলস্রোতে পরিণত করবে। মরুভূমিতে নদী কখনো আমরা চিন্তা করতে পারি, কিন্তু মরুভূমিতেও তিনি নদী মানে অন্যরকম ভাবে, তিনি মিশর থেকে যেমন বার করে এনেছিলেন তেমন ভাবে, অবিকল তেমন ভাবে যে বার করবেন তা নয়, কিন্তু অন্যরকম ভাবে, অন্য উপায়ে তিনি তার কাজ করবেন। আর তা আমরা অনুমান করতে পারি কি? যখন আমরা সেই ব্যাবিলনের রাজার হৃদয়কে আমরা কোমল হতে দেখি। যদি আমরা ইজরার পুস্তক দেখি, সেখানে ইজরা তার 1 অধ্যায় 2 থেকে 4 পদের মতো আমরা দেখতে পাই, সেই সময়ের যে রাজা ছিল পারস্য রাজকে কোরস, সেই কোরস কি বলছে? যে স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দান করিয়াছে। সেই সময় সারা পৃথিবীর উপরে পারস্য সাম্রাজ্য তারা রাজত্ব করছে, আর তিনি জিহুদা দেশস্থ জেরুজালেমে তাহার জন্য এক গৃহ নির্মাণ করিবার ভার আমাকে দিয়াছেন। তোমাদের মধ্যে তাহার সমস্ত প্রজার মধ্যে যে কেউ তাহার ঈশ্বর তাহার সহবর্তী হন, সে জিহুদা দেশস্থ জেরুজালেমে যাক। ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু জেরুজালেমে গৃহ নির্মাণ করুক, কারণ তিনি ঈশ্বর। এই যে ছাড় কে দিচ্ছে? পারস্যরাজ
কোরস, কেউ তা কল্পনা করতে পারেনি, কেউ তা চিন্তা করতে পারেনি। এবং কোরস তাদেরকে শুধু যেতে বলছে তাই নয়, তিনি কি বলছেন, আর যে কোনো স্থানে যে কেউ অবশিষ্ট আছে প্রবাস করিতেছে, সেই স্থানের লোকেরা ঈশ্বরের জেরুজালেমস্থ গৃহের জন্য স্বেচ্ছা দত্ত নৈবেদ্য মানে উপহার ব্যতি রেখে সৌপ স্বর্ণ নানা দ্রব্য ও পশু দিয়া তাহাদের কি করুক, সাহায্য করুক। শুধু যে তাদেরকে ছাড় দিল যেতে তা নয়, কিন্তু তারা সেখানে গিয়ে তারা সেখানে তাদের উপাসনা যাতে করতে পারে তার জন্য তাদেরকে যেন স্বেচ্ছায় উপহার যেন দেওয়া যেতে পারে। দেখুন, একইভাবে আমরাও যেন আমাদের জীবনে আমাদের পছন্দ মতো বা আমাদের অনুমান মতো যে ঈশ্বর তুমি এরকম ভাবে কাজ করলেই ভালো হয় এমন মনে না করি। মানুষ হিসাবে আমরা অনুমান করতে ভালোবাসি বা আমরা পছন্দ করতে ভালোবাসি এবং কি বলছি যে আমি চাই ঈশ্বর যেন আমার জীবনে এমনটি করুক। আমি চাই ঈশ্বর, আমি যে গাড়টার মধ্যে পড়েছি ঈশ্বর আমাকে এই গাড়টা থেকে এইভাবে তুলুক, এটা আমার ইচ্ছা, এটা আমার পরিকল্পনা, এটা আমার অনুমান। কিন্তু ঈশ্বর তিনি আমার পরিকল্পনা মতো কাজ করেন না, বা আমি যা চাইছি সেই হিসাবে ঈশ্বর তার কাজ করেন না, তিনি তার মতো কাজ করেন। এবং সেই কাজ কেমন কাজ, যে অংশ আমরা পড়েছি সেখানে কি বলছে, বলছে সে নূতন কাজ। দেখো আমি এক নূতন কার্য করিব, নূতন এক কাজ, এবং তা এখন অঙ্কুরিত হইবে, তা কি তোমরা জানো না? দেখুন, ঈশ্বর তিনি গত বছরে আমাদের সঙ্গে ছিলেন, তিনি আমাদের মাঝে কাজ করেছেন এবং তিনি এখনো আমাদের মধ্যে কাজ করছেন এবং আগামী দিনেও তিনি তার কাজ করবেন। আমরা যেন কখনোই আমাদের কল্পনাকে বা আমাদের ইচ্ছাকে তার উপরে চাপিয়ে না দিই যে ঈশ্বর তুমি এইভাবে আমার জীবনে কাজ করো। তার পরিবর্তে ঈশ্বর যেভাবে আমাদেরকে চালিয়ে নিয়ে চলেছেন, যেমন ভাবে চালিয়ে নিয়ে চলেছেন, আমরা যেন তার কাজকে স্বীকৃতি দিতে পারি যে প্রভু তুমি যেভাবে আমার জীবনকে চালিয়ে নিয়ে চলেছ, যদিও আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটা সুখকর নয়, এটা কঠিন একটা বিষয়, কিন্তু প্রভু তার জন্য তোমাকে ধন্যবাদ দিই যেন আমরা তোমার স্বীকৃতি দিতে পারি। আর তিনি চান আমরা যেন আমাদের জীবনে তার কাজের জন্য কি করি, তার প্রশংসা করি। যিশয় ভাববাদী তার 43 অধ্যায় 21 পদে সেখানে তার প্রশংসা করার বিষয় বলা হয়েছে। তাহলে প্রথম বিষয় কি, একটি নূতন সূচনাকে আলিঙ্গন করার জন্য আমরা অতীতের ব্যর্থতাকে যেন ভুলে যেতে পারি। দ্বিতীয়ত, ঈশ্বর যেভাবে তার কাজ করছেন সেই কাজকে যেন আমরা স্বীকৃতি দিতে পারি। এবং 3 নম্বর বিষয়, যেন আমরা বিশ্বাসের সাথে এগিয়ে চলতে পারি। একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে নতুন যে সুযোগগুলো ঈশ্বর আমাদের জন্য রেখেছে, আসুন আমরা তা গ্রহণ করার চেষ্টা করি। কি, যে দুঃখ কষ্টের মধ্যেও ঈশ্বর উপস্থিত থাকবেন। তিনি আমাদের ছেড়ে চলে যাবেন না। আমাদের ঈশ্বর তিনি আমাদের দুঃখের মধ্যে ফেলে রেখে যে তুই থাক আমি যাই, তিনি তেমন ঈশ্বর নন। দুঃখ কষ্টের মধ্যেও ঈশ্বর তিনি উপস্থিত থাকবেন। আর তাই তিনি এখানে যিশয় ভাববাদী এখানে প্রান্তর ও মরুভূমির মধ্য দিয়ে তাদের পথ দেখানোর কথা বলছেন। কি, যে প্রান্তরের মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া দিব। অর্থাৎ তারা যে বর্তমান কষ্টের মধ্যে রয়েছে, অর্থাৎ তারা যে বর্তমান দুঃখের অবস্থার মধ্যে রয়েছে, যেগুলো তাদের কাছে কিসের মতো, প্রান্তরের মতো। প্রান্তর কি, রুক্ষ স্থান, পাথুরে জায়গা, সেখানে আর কিছু নাই, তাই না? আর কি, মরুভূমি, জলের চিহ্ন মাত্র নাই। তো আমাদের জীবনে যখন নিষ্ফল অবস্থা যখন চলি আমরা, তখন মনে হতে পারে কি, যে প্রান্তর বা মরুভূমির মতো আমরা চলেছি, সেখানে রুক্ষ অবস্থা, জল নেই, শুষ্ক অবস্থা,
তো তারা যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছে বর্তমানে তারা যে সময় রয়েছে ব্যাবিলনের বন্দিত্বের মধ্যে রয়েছে, হ্যাঁ, তাদেরকে দাস করে রাখা হয়েছে। তো তাদের কাছে কি প্রান্তর ও মরুভূমির মতো এমন বিপদের সময়ে তিনি তাদের সাথে আছেন এবং তিনি তাদেরকে এসব থেকে উদ্ধার করবেন। অতএব আমরা ভয় করব না। কেন ভয় করব না? কারণ আমাদের সাথে ঈশ্বরের সুরক্ষা ও প্রতিশ্রুতি রয়েছে। নতুন বছরে যখন আমরা প্রভুর সঙ্গে আমরা শুরু করছি, আমরা যেন নিজেদেরকে বোঝাতে পারি যে প্রভুর সুরক্ষা ও মুক্তির প্রতিশ্রুতি আমাদের সঙ্গে রয়েছে। তিনি শুধু ইসরায়েলীদেরকে ব্যাবিলন থেকে উদ্ধার করার প্রতিশ্রুতি দেননি যে আমি তোমাদেরকে উদ্ধার করব। তিনি কি করেছেন? তাদেরকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে তাদের নিজেদের দেশে পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, আমাদেরকেও তিনি শুধুমাত্র উদ্ধার করার প্রতিশ্রুতি দেননি, আমাদেরকেও যদি আমরা আমাদের জীবনকে দেখি, হ্যাঁ, তো আমরা দেখতে পাই যে ঈশ্বর কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন। হ্যাঁ, এবং ইসরায়েল জাতিকে যদিও ব্যাবিলন থেকে মুক্তির কথা বলা হয়েছে, কিন্তু এর মধ্যে আরো একটা বড় ঘটনার ইঙ্গিত রয়েছে, বড় একটা বিষয়ের ইঙ্গিত রয়েছে। কি ইঙ্গিত? আর তা হলো যীশু খ্রিস্ট দ্বারা পাপীদের মুক্তির কথা বলা রয়েছে। দুটো বন্দিত্ব এখানে রয়েছে। কি বন্দিত্ব? একটা হচ্ছে ব্যাবিলনের হাতে ইসরায়েল জাতি বন্দী, আর একটা হচ্ছে শয়তানের হাতে মানুষ বন্দী। তো ব্যাবিলনের হাত থেকে ইসরায়েল জাতিকে, তার মনোনীত জাতিকে তিনি যেমন বার করে নিয়ে আসবেন, ঠিক তেমনি শয়তানের হাত থেকেও তিনি তার মনোনীত লোকদেরকে কি করবেন? বার করে নিয়ে আসবেন, বা যীশু খ্রিস্টের দ্বারা অলরেডি সেই ঘটনা ঘটানো হয়েছে আমাদেরকে উদ্ধার করার জন্য এবং আমাদেরকে গৌরবের পথে নিয়ে আসার জন্য যা কিছু করা হয়েছে তা আমাদের চিন্তার অতীত। আমরা কল্পনা করতে পারিনি। কেন কল্পনা করতে পারিনি? কারণ আমাদের এক সময় চিন্তা ছিল কি, আমি আমার কর্মের দ্বারা মোক্ষ লাভ করব, এবং তার জন্য আমরা সৎ কাজ করে যাচ্ছি যতটা কমানো যেতে পারে, যতটা পুণ্য অর্জন করা যেতে পারে, কারণ এটা আমার চিন্তা। কিন্তু বাক্য আমাদেরকে দেখায়, বা সাধারণ বিষয় আমাদেরকে দেখায়, আমরা যতই সৎ কাজ করার চেষ্টা করি না কেন, আমাদের পাপ কিন্তু সেইগুলোকে আরো খইয়ে দিচ্ছে, আরো নষ্ট করে দিচ্ছে, আরো পচিয়ে দিচ্ছে, যেটা এক বালতি দুধে এক ফাঁটি চোনা পড়ার মতো বিষয়। সেই জন্য যেটা আমরা কখনো চিন্তা করতে পারিনি, মুক্তির চিন্তা। কি চিন্তা? প্রভু যিশুর ক্রুশীয় আত্মবলিদানের দ্বারা তিনি আমাদেরকে উদ্ধার করার যে ব্যবস্থা করেছেন। এবং বাক্য বলে, ফলত যদি কেউ খ্রিস্টে থাকে তবে সে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে। যদি আমরা আজকে প্রভু যিশুর দ্বারা মুক্ত হয়ে থাকি, তাকে যদি বিশ্বাস করে থাকি, তাহলে আমরা নূতন সৃষ্টি। আমরা যেন আমাদের সেই বিগত বৎসরের সেই সমস্ত গ্লানির মধ্যে যেন নিজেদেরকে ডুবিয়ে না রাখি। ঘটতেই পারে আমাদের জীবনে বিয়োগান্ত ঘটনা, ঘটতেই পারে আর্থিক দুরবস্থা আসতেই পারে, অন্যান্য মানুষের সঙ্গে আমাদের মনোমালিন্য ঘটতেই পারে, কিন্তু সেইগুলোর মধ্যে যেন আমরা সেই পুরাতন দুঃখ কষ্টকে যেন আঁকড়ে আমরা বসে না থাকি। কারণ এই নতুন বছরে তিনি আমাদের জন্য নতুন বিষয় করতে চলেছেন, যে বিষয় আমার মস্তিষ্ক প্রসূত নয়, যে বিষয় আমার ইচ্ছা অনুযায়ী নয়, বরং ঈশ্বর তিনি ঠিক করে রেখেছেন তিনি কি করবেন না করবেন। আর তাই আমরা যেন আমাদের পুরানো দুঃখ কষ্টকে আঁকড়ে না থাকি, বরং অতীতের চেয়েও বড় ভবিষ্যতের যে প্রতিশ্রুতি প্রভু আমাদের কাছে দিয়েছেন, সেই প্রতিশ্রুতির প্রতি যেন আমরা আমাদের দৃষ্টি রাখতে পারি, আমাদের সমস্ত মনোযোগ যেন তার উপর রাখতে পারি। মানুষ, আমরা যে ভুলটা সবসময় করে থাকি, আমরা নিজেদের উপর খুব বেশি দৃষ্টি দিই, আমাকে করতে হবে, আমাকে এই করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঈশ্বর তিনি যে কাজ করছেন, আমরা যেন তার উপরে আমাদের দৃষ্টি রাখতে পারি। কিছুক্ষণ এই বিষয়ের উপরে চিন্তা করুন, যা গত বছরে আপনাকে পিছিয়ে রেখেছে। তা কোনো দুঃখদায়ক বিষয় হতে পারে, কোনো প্রিয়জনকে হারানোর বিষয় হতে পারে,
হ্যাঁ, কোনো বিষয়ে আপনার ব্যর্থতা হতে পারে, হ্যাঁ, কারোর সঙ্গে আপনার সম্পর্কের মনোমালিন্যের কারণে সম্পর্কের চিড় ধরতে পারে। কিছু সময় নিয়ে সেই বিষয়ে চিন্তা করুন যে কোন বিষয় আপনাকে গত বছরে ব্যর্থতার মধ্যে বা হতাশার মধ্যে বা দুঃখের মধ্যে আপনাকে রেখেছিল, এবং এখনো এই নতুন বছরে সেটাকে আপনাকে আঁকড়ে ধরে বা পিছন দিকে টেনে রাখতে চাইছে। সেই বিষয়কে স্মরণ করুন। এবং একই সঙ্গে আজকের যে পাঠ্যাংশ আমরা পাঠ করেছি, যিশায়া 43 অধ্যায় 18 এবং 19 পদ, সেই পদটিও আমরা মনে করার চেষ্টা করব, যা আমাদেরকে হতাশা থেকে আশার দিকে আহ্বান করে। এই বাক্য আমাদেরকে হতাশার মধ্যে ডুবে থাকতে বলে না, যে যা হয়েছে ওর মধ্যেই নিমগ্ন থাকো, ওর মধ্যেই পড়ে থাকো, তা বলে না, বরং আমাদেরকে নতুন আশার দিকে যাওয়ার জন্য আহ্বান করে। ঈশ্বরের অনন্য শক্তির দিকে তাকাতে আহ্বান করে, যে আমার শক্তি নয়, আমার জ্ঞান নয়, আমার বুদ্ধি নয়, আমার কর্মক্ষমতা নয়, বরং ঈশ্বরের শক্তির দিকে তাকাতে আহ্বান করে, যা আমাদেরকে ঈশ্বরের বিশ্বস্ততার কথা স্মরণ করিয়ে দেয়। আমরা যদি নিজেদের দিকে চিন্তা করি, আমরা বিভিন্ন সময়ে ঈশ্বরের প্রতি অবিশ্বস্ততার আচরণ করেছি। আমাদের চিন্তায়, আমাদের কথায়, আমাদের কাজে যেটা করা উচিত আমরা করিনি, যেটা অনুচিত সেটাই আমরা করেছি বা বলেছি। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তিনি বিশ্বস্ত। তিনি বলেছেন যে তোমরা যদি তোমাদের পাপ স্বীকার করো, আমি তোমাদের অপরাধ ক্ষমা করব। তিনি বিশ্বস্তভাবে আমাদের অপরাধ ক্ষমা করেন এবং তিনি ভবিষ্যতে নতুন কিছু করার প্রতিশ্রুতি দেন। আমাদের এই জীবনকে নতুন বছরে নতুন ভাবে চালনা করার তিনি প্রতিশ্রুতি দেন। আমাদের অতীতের দিনগুলোর চেয়েও আরো মহৎ কাজ করার প্রতিশ্রুতি তিনি দেন। এক্ষুনি এই মুহূর্তে বসে যদি এক্ষুনি আমার কি কাজ সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা যেন ভরসা রাখতে পারি মহৎ এক কাজ তিনি করতে চলেছেন। এবং তার জন্য যদি আমরা পিছন থেকে ফিরে তাকিয়ে দেখি যে তিনি আমাকে কোন অবস্থা থেকে কোন অবস্থায় নিয়ে এসেছেন, আমি এখানে আত্মিক বিষয়ের কথা বলছি, তো সেইখান থেকে ঈশ্বর আমাদেরকে আরো মহৎ জায়গায় তিনি নিয়ে যেতে পারেন। আত্মিক জীবনে, আমাদের আত্মিক জীবনে আরো উন্নতি করতে পারেন। সেজন্য আসুন আমরা অতীতের বিষয়গুলোকে আঁকড়ে ধরে থেকে বর্তমান বিষয়গুলির অবমূল্যায়ন যেন না করি। হ্যাঁ, বা আজকের এই যে দিনটা তিনি দিয়েছেন, এই দিনটা ঈশ্বর আমাদের আনন্দ উপভোগের জন্য দিয়েছেন। এটা শুধুমাত্র বছরের প্রথম দিন বলে আমি বলছি না, প্রত্যেকটা দিনই ঈশ্বরের অনুগ্রহ আমাদের কাছে। কারণ এই দিনটা অনেকে দেখতে পাইনি, এবং আগামী দিনটাও আমরা দেখতে পাবো কি আমরা জানি না। সেই জন্য আমাকে যে একটা দিন দেয়া হয়েছে, আমার অতীতে কি বিয়োগান্তক ঘটনা ঘটেছে, কি দুঃখদায়ক ঘটনা ঘটেছে, সেইটাকে কেন্দ্র করে আমি আজকের দিনটাকে যেন নষ্ট না করি, সেটা যেন ঈশ্বরের গৌরবার্থে যেন আমরা ব্যবহার করতে পারি, আমরা যেন অবমূল্যায়ন না করি। বরং আসুন ঈশ্বরের প্রতিশ্রুতিতে নির্ভর করে আমরা এগিয়ে চলি, যার মাধ্যমে এই বছরে আমাদের জীবনে ঈশ্বরের নিয়ে আসা নতুন সুযোগগুলোকে আমরা গ্রহণ করতে পারি। ঈশ্বর আমাদের জীবনে অনেক অপরচুনিটি তিনি নিয়ে আসতে চলেছেন। হ্যাঁ, আসুন আমরা আমাদের অতীতগুলোকে আঁকড়ে থাকার পরিবর্তে ছাড়ি, ঈশ্বরের দেওয়া সুযোগগুলোকে ধরার চেষ্টা করি, এবং তিনি যে কাজ করছেন সেই কাজের প্রতি আমরা যেন স্বীকৃতি দান করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।